আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা অস্ত্র, আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা বুলেট, আজকে বাংলাদেশের জনগণের টাকায় লালিত প্রশাসন, আজকে আমার বাংলাদেশের জনগণকে আজকে তারা গুলি করে পাখির মতো পড়বে, আর আমরা সেটা সহ্য করব। এটা কখনোই চলে যায় পারে না। যারা নাকি আজকে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে সাদ্দাদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আপনাদের জন্য দিন রাতে অপেক্ষা করছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করে সরকার বাহাদুর জেনে রাখো, যদি কোনো বুলেট আমার নামে লেখা হয়ে থাকে, ও বুলেট কখনোই আমি ফিরাতে পারবো না। আর যদি বুলেট আমার বুকের জন্য লেখা না হয়, হাজার শক্তি দিয়েও বুলেট আমার বুকে ঢুকাতে পারবে না। আর সে একদিন যেতেই হবে, কিন্তু আজকে খেকশিয়ালের মতো মরতে চাই না, আজকে বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে চাই। সম্মেলনের পর্যায়ে প্রধান অতিথির ভাষণ দিবেন এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, অপসীন সংগ্রামী জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। শুনতে পাই বরিশালের মাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. صدق الله العلي العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সদস্যসহ বিভিন্ন পর্যায়ের আমার ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক আমার ভাইরা, সম্মানিত আমার সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আলোচনা এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন আলোচকদের মুখ থেকে আমরা শোনার পরে নিশ্চয়ই আজকে আমাদের সম্মেলনের উদ্দেশ্য আমরা বুঝতে পেরেছি। কথা ঠিক কিনা? তবে আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স প্রায় ৪৭ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যে আশা, যে চিন্তা নিয়ে এই বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, অনেকে পঙ্গু হয়ে আজকে দিন রাত্রি অসহায় অবস্থায় যাপন করছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট হওয়ার বিনিময় যে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আজকে সে দেশের মধ্যে আজকে ইসলাম, দেশ, মানবতা ধ্বংসের বিভিন্ন নীল নকশা অঙ্কন এবং পরিকল্পনা চলছে, যার বাস্তবতা আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাই। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে আজকে সত্য কথাও বলার মতো অনেকটা পরিবেশ বাংলার জমিনে বাকি নাই। আজকে যদি তাই থাকতো, আপনারা লক্ষ্য করেছেন, আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো, ভোলাতে যে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে মারা হলো, আমার ভাইদের উপরে যে নির্বিচারে গুলি চালানো হলো,
আমাকে একজনের সেই চিত্রটা দেখিয়েছে। তখন আমার এক পর্যায়ে বুক ধরফার করে উঠল এবং আমার চোখে পানি আমি রাখতে পারি নাই। যে কারণে তাদের উপরে গুলি ছোড়া হলো, গুলি ছোড়ার জন্য যে পরিবেশ, সে পরিবেশের 100 ভাগের 1 ভাগও ওখানে তৈরি হয় নাই। আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা অস্ত্র, আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা বুলেট, আজকে বাংলাদেশের জনগণের টাকায় লালিত প্রশাসন, আজকে আমার বাংলাদেশের জনগণকে আজকে তারা গুলি করে পাখির মতো পড়বে, আর আমরা সেটা সহ্য করব। এটা কখনোই চলে যায় পারে না। সেই হিসাবে আমার ভাইয়ের রক্ত আমি চাই। আমার ভাই শহীদ কেন? যারা নাকি আজকে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে সাদ্দাদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আপনাদের জন্য দিন রাত অপেক্ষা করছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করে সেই হিসাবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। আমরা বাংলাদেশে সমুদ্রের পানিতে ভেসে আছি নাই। এই দেশ আমার দাদার দেশ, এই দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার ভাইয়ের দেশ। এ দেশের মধ্যে আমার ভাইদের রক্ত নিয়ে ছিনিমিনি করা হবে, আর সেটা আমরা দেখব, কখনোই হতে পারে না। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার নির্ধারিত হয়েছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সরকার বাহাদুর জেনে রাখো, যদি কোনো বুলেট আমার নামে লেখা হয়ে থাকে, ও বুলেট কখনোই আমি ফিরাতে পারবো না। আর যদি বুলেট আমার বুকের জন্য লেখা না হয়, হাজার শক্তি দিয়েও বুলেট আমার বুকে ঢুকাতে পারবে না। আর সে একদিন যেতেই হবে, কিন্তু আজকে খেকশিয়ালের মতো মরতে চাই না, আজকে বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে চাই। আজকে আমার যেই ভাইরা আজকে ভোলাতে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন নাকি কটূক্তি করেছে, তার প্রতিবাদে যখন তাদেরকে গুলি করা হলো, আমি দোয়া করছি, আমরা সবাই দোয়া করছি, আল্লাহ যেন তাদের শাহাদাতের দরজা আল্লাহ দান করেন। এবং যারা নাকি আজকে বিভিন্ন পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে অসুস্থ অবস্থা আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। আর সমস্ত বাংলাদেশের মুসলমান এবং যাদের ভিতরে মানবতা রয়েছে, তাদেরকে আমি বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে জালেমদের বিরুদ্ধে রাজপথে হুঙ্কার ছেড়ে ওদেরকে পদদলিত করতে হবে। আর সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের সংসদে মৃত্যুদণ্ড ফাঁসির আইন পাশ করতে হবে। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সদস্য সম্মেলন যারা প্রস্তুত করেছেন, শ্রম দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল